হ্যালো বন্ধুরা, হোমফুড কিচেনে আপনাদের আবারও ওয়েলকাম। তো আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে আলুর দম। তো চলো, প্রথমে আলু দেখো আমি ছোলাটাকে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট করে নেবো। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ। তো তোমরা এখানে কাজু বাদামও দিতে পারো, তো আমার ছিল না, আমি তাই দিইনি। তো চলো এখানে বেটে নিই আমি ভালো করে। তো দেখো আমার এদিকে বাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। তো তোমরা এই আলুর দমটা লুচি, পরোটা বা রুটির সাথেও খেতে পারো। তো চলো দেখো আমার এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। তো আমার কড়াইটা যদি গরম হতে থাক। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, মশলাও রেডি করে ফেলেছি। চলো এবার আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তো তেলটা দিয়ে এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো চলো আলু দিকে আমি ভালো করে ভেজে নিই। তো আলুতে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো। তো দেখো আমার আলু এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর কিছুটা পরিমাণে মৌরি, আর কিছুটা পরিমাণে গোটা জিরে। তো দেখো মৌরিও দিয়েছি, অ্যাড করেছি প্রথমে, তারপরে জিরে দিয়ে দিলাম। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে এবার দেখো আমার জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা সব মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা এখানে অ্যাড করব। তো পেঁয়াজটা দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার আগে থেকে কেটে রাখা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে এখানে অ্যাড করব হচ্ছে বেটে রাখা আদা পেস্ট। এখানে রসুন পেস্টও ইউজ করতে পারো তোমরা। তারপরে গুঁড়ো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে এবার একটু জল দিয়ে আমি সামান্য পরিমাণে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে আমার মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে, মানে কষা প্রায় হয়ে গেছে। এখানে আমি পোস্ত আর যে চালমগজটা বেটে রেখেছিলাম সেখানে অ্যাড করে দিচ্ছি। তার সাথে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আরেকটু ভালো করে মশলাটাকে আমি এখানে কষে নেব। তো দেখো আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। যখন মশলাটা থেকে আমার তেল ছেড়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এখানে অ্যাড করে দেবো। তো দেখো আমি আলুটাকে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আলুটাকে কষে নেব। তো আলুটা আমার কষা হয়ে গেলে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। গরম জল তরকারিতে দিলে ঝোলটা খুব তাড়াতাড়ি সহজে ফুটে আসে, তাই আমি এখানে গরম জল অ্যাড করেছি। তো দেখো আমার ঝোলটা দিকে ফুটে আসছে। তোমরা চাইলে এটা লুচি, পরোটা বা রুটির সাথেও খেতে পারো, যার যেটা পছন্দ সে সেটার সাথে খেতে পারো। তো দেখো আমার ঝোলের দিকে ফুটে আসছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখো আমার এখানে প্রায় আলুর দম কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে তোমরা যে যেটা পারো তার সাথে এটা খেতে পারো। তো আমি এখানে লুচির সাথে খাওয়ার জন্য তৈরি করছি। তো দেখো আমার ঝোল কিন্তু একদম প্রায় শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটা সার্ভ করব। তো চলো আমি এটা বেড়ে নিই। তো দেখো আমার এদিকে তৈরি হয়ে গেছে প্রায়। এখানে তোমরা চাইলে গরম মশলা কিন্তু অ্যাড করতে পারো। তো আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই আমি এখানে বাটা গরম মশলা আর অ্যাড করছি না। তো দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি গরম গরম আলুর দম। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণের ঘি ছড়িয়ে দিচ্ছি। দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও একদিন চাইলে ট্রাই করতে পারো বাড়ি।